আগের ভিডিওতে আমরা অনুক্রম শ্রেণীর দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেনের 13 পর্যন্ত করিয়েছিলাম। আজ আমরা 14 কোশ্চেন 14 দাগ থেকে করব। 14 দাগের কোশ্চেন বলছি বি মাইনাস সির হোল স্কোয়ার সি মাইনাস এর হোল স্কোয়ার এ মাইনাস বির হোল স্কোয়ার সমান্তর প্রগতিতে থাকলে দেখাও যে 1/b মাইনাস সি কমা 1/c মাইনাস এ কমা 1/a মাইনাস বি সমান্তর প্রগতিতে আছে। যেহেতু বি মাইনাস সির হোল স্কোয়ার কমা সি মাইনাস এর হোল স্কোয়ার কমা এ মাইনাস বির হোল স্কোয়ার সমান্তর প্রগতিতে আছে, সুতরাং আমি লিখতে পারি যে এদের সাধারণ অন্তরটা সমান। সুতরাং এদের সাধারণ অন্তর সমান মানে সি মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সির হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস এর হোল স্কোয়ার। এটা আমরা দেখাবো। এটা ক্যালকুলেশন করো বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে দাও। তাহলে সি মাইনাস এ মাইনাস বি প্লাস সি আর সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়ালস টু একইভাবে পরেরটাও ভেঙে দাও। এ মাইনাস বি প্লাস সি মাইনাস এ আরেকটা আসবে কত না এ মাইনাস বি মাইনাস সি প্লাস এ। দেখো এখানে যে টার্মটা কেটে যাবে, যে এখানটায় থাকবে কত না 2c মাইনাস এ মাইনাস বি আর এইখান থেকে যেটা কাটবে বললাম যে প্লাস সি মাইনাস সি কেটে গেল, পড়ে রইল কত না এ মাইনাস বি করে দিলাম, বাইরে একটা মাইনাস বার করে দিলাম সমান এইখান থেকে কত আসবে, এখানে একটা বাইরে মাইনাস বার করে দাও, দিলে এটা কত হবে এ কেটে গেল মাইনাস বার করে বি মাইনাস সি আর এটা হবে 2a মাইনাস বি মাইনাস সি। এবার আমরা ডিভিশন করব। দেখো উভয় পক্ষে মাইনাস কেটে দিলাম, তাহলে 2c মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই আমি কি করলাম বি মাইনাস সি। উভয় পক্ষে কি দ্বারা ভাগ করব না এ মাইনাস বি বি মাইনাস সি আর সি মাইনাস এ দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে এ মাইনাস বি উঠে চলে গেল, পড়ে থাকে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইকুয়ালস টু 2a মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু এ মাইনাস বি বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি কেটে যাবে সি মাইনাস এ। তাহলে আমরা কি উভয় পক্ষে কি দ্বারা ভাগ করলাম এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এটাতে উভয় পক্ষকে ভাগ করলাম বা। তাহলে আমরা 2c মাইনাস এ মাইনাস বিটাকে আমরা লিখতে পারি সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি বাই বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এটা সমান এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ। একইভাবে আমরা লিখতে পারি এটাকে, তাহলে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এইটাকে সেপারেশনের মাধ্যমে ভেঙে দাও যে 1/b মাইনাস সি মাইনাস 1/c মাইনাস এ ইকুয়ালস টু 1/c মাইনাস এ মাইনাস 1/a মাইনাস বি। এটা সেপারেশন করে দিলাম। তাহলে এইটা যে দেখালাম এইটা থেকেই আমি বলতে পারি যে 1/b মাইনাস সি কমা 1/c মাইনাস এ কমা 1/a মাইনাস সি সমান্তর প্রগতিতে আছে। তাদের সাধারণত সমান দেখিয়ে দিলাম। তাহলে এটা কি এই সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। নেক্সট 15 দাগের কোয়েশ্চেন বলছে নিচের প্রত্যেকটি শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। এক নম্বর 2 into 4 plus 6 into 8 plus 10 into 12 plus ... তাহলে যেটা দেওয়া আছে সেটা লেখো 2 into 4 plus 6 into 8 plus 10 into 12 plus ... এটা দেওয়া আছে। এখানে n সংখ্যক পদের সমষ্টি বার করব। তাহলে এখান থেকে টি আর মানে আরতম পদ বার করব। তাহলে আরতম পদ কত হবে টি আর
ডিনোট করা হয়। তাহলে কি প্রথমটা থেকে ভাবো, প্রথম 2 থেকে 6 মানে কত বেড়েছে, 4 বেড়েছে। আর 4 থেকে 8 এর ক্ষেত্রে কত বেড়েছে, এর ক্ষেত্রে 4 বেড়েছে। তাহলে উভয় পক্ষে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর প্রথম পদ কত 2, তাহলে প্রথম পদ 2, তাহলে 2 প্লাস আর মাইনাস 1 মানে n মাইনাস 1 ইন্টু ডি, ডি কত, ডি 4 করে বাড়ছে, তাহলে 4। পরেরটার ক্ষেত্রে একইভাবে, এর ক্ষেত্রে প্রথম কত কত 4, 4 প্লাস আর মাইনাস 1 ইন্টু কত করে বাড়ছে না, সেও 4 করে বাড়ছে, সাধারণত 4 আমার সমান, এর দুটোকে গুণ করলে পাবো আমরা 16 আর স্কোয়ার মাইনাস 8 আর, এটা পাবো আমরা। তাহলে এটা হচ্ছে আরতম পদ। কেন, আমাকে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করতে হবে। অতএব এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, এন সংখ্যক পদ, তাহলে এসএন ধরা হয়। এসএন মিনস কত না টি1 প্লাস টি2 প্লাস ডট 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 কত না এন তম পদ। তাহলে এন সংখ্যক পদের সমষ্টি, এটাকে আমরা সামেশনের মধ্যে লিখবো আর ইকুয়ালস টু 1 টু এন টি আর, জানা আছে আমার টি আর এর মান, তাহলে আর ইকুয়ালস টু 1 টু এন টি আর এর মান কত বার করে রেখেছি 16 আর স্কোয়ার মাইনাস 8 আর, এটা সমান। তাহলে এটাকে বার করে দাও, সেপারেশন করে দাও, 16কে বার করে দিলাম আর ইকুয়ালস টু 1 টু এন, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে। তাহলে এটা কথা হবে, সেপারেশন করে দিলাম আর স্কোয়ার মাইনাস 8 ইন্টু আর হচ্ছে 1 টু এন আর। তাহলে এটার সূত্র কি বলতো না 16 আর এটা হচ্ছে সামেশন আর স্কোয়ার আর ইকুয়াল টু, তাহলে প্রথম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, সূত্র কি হয় না এন ইন্টু এন প্লাস 1, এন ইন্টু এন প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, মাইনাস 8 ইন্টু এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি হয় না n ইন্টু n প্লাস 1 বাই 2। এক্ষেত্রে কত রেজাল্ট পাবো আমরা না ক্যালকুলেশন করলে হবে 4n ইন্টু n প্লাস 1 ইন্টু 4n মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে, এই পার্ট আসবে, এটা আমার রেজাল্ট। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে বলেছি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট, এর ক্ষেত্রে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করে, সবগুলো অড টার্ম আছে, করা যাক। যেটা দেওয়া আছে তোলো, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এর ক্ষেত্রে আরতম পদ কত হবে, আরতম পদকে কত না টি আর ধরা হবে। দেখো সব কিন্তু আমার কত না অড টার্ম আছে, মানে সবগুলো অযুগ্ম সংখ্যা, তাহলে এর ক্ষেত্রে কত হবে 2r মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো, এটা দেখো আর এর মান 1 বসালে 1 স্কোয়ার পাবো, আর এর মান 2 বসালে 3 স্কোয়ার পাবো, তাহলে এটি আরতম পদ কত হবে না 2r মাইনাস 1 এর হোল স্কোয়ার। এইখান থেকে আমরা সূত্র ভেঙে দাও, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পাবো 4r স্কোয়ার মাইনাস 4r প্লাস 1। এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করতে হবে। অতএব এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, সমষ্টি কত হবে না এসএন, এসএন ইকুয়ালস টু কত হবে না সামেশন আর ইকুয়ালস টু 1 টু এন টি আর। আমরা সামেশনের মধ্যে লিখলাম, এটা আমরা সামেশন ব্যবহার করা শিখেছি। তাহলে টি আর এর মানটা বসিয়ে দাও, আর ইকুয়ালস টু 1 টু এন 4r স্কোয়ার মাইনাস 4r প্লাস 1 সমান। এবার সেপারেশন করে দাও, 4 ইন্টু আর ইকুয়ালস টু 1 টু এন আর স্কোয়ার মাইনাস 4 ইন্টু আর ইকুয়ালস টু 1 টু এন আর প্লাস সামেশন আর ইকুয়ালস টু 1 টু এন 1। তাহলে একইভাবে করো এখানে, তাহলে এখানে কত না স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র কি হয় না n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 মাইনাস 4 ইন্টু এটা আর মানে স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয় না n ইন্টু n প্লাস 1 বাই 2, আর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে 1 প্লাস 1 কতগুলো আছে না nটা আছে, তাহলে এখানে কত হবে না n হবে। এটাই ক্যালকুলেশন করলে আমরা পাবো, এটাই ক্যালকুলেশন করলে আমরা কি পাবো না পাবো যে n বাই 2 n বাই 3 ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1
এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো এইটা থেকে, তোমরা এটা দেখে নেবে, এটাই আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমি যাচ্ছি। নেক্সট অঙ্ক বলেছি 1 × 3 × 5 প্লাস 3 × 5 × 7 প্লাস 5 × 7 × 9 প্লাস ডট 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 এর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করতে বলছে। তাহলে যেটা দেওয়া আছে তুলো, 1 × 3 × 5 প্লাস 3 × 5 × 7 প্লাস 5 × 7 × 9 প্লাস ডট 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 এটা দেওয়া আছে। এর ক্ষেত্রে আরতম পদ কত হবে না TR = 2r - 1 ইন্টু 2r + 1 ইন্টু 2r + 2r + 3 এটা। তাহলে এখানে যদি আর এর মান 1 নিই, দেখো আর এর মান যদি 1 নেওয়া হয় তাহলে কত হবে 1, 2 নিলে আর এর মান 1 নিলে কত হবে 3, এখানে 5 হবে। তাহলে 1 × 3 × 5, আর এর মান 2 নাও, 2 নিলে কত হবে 2 2 × 4 - 1 3, এটা কত হবে 5, এটা কত হবে 7। তাহলে এটা তাহলে আরতম পদ, এইভাবে তোমাদেরকে করে নিতে হবে। তাহলে এটা ইকুয়ালস টু কত হবে না এটা ইকুয়ালস টু হবে 8r³ প্লাস 12r² মাইনাস 2r মাইনাস 3। এটা হচ্ছে আমার বার করে নিলাম ক্যালকুলেশন করে, গুণ করে ওটা বার করে নেবে। অতএব n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, সমষ্টি কত হবে না Sn = কত হয় না Sn = হয় T1 + T2 প্লাস ডট ডট Tn। এটা হয় যেটাকে আমরা সামেশানের মধ্যে লিখি, যে সামেশান শর্ট ফর্মে করে লিখি r = 1 to n tr, সাম মানে যোগ, মানে এটাকে আমরা শর্ট করে লিখলাম ইকুয়ালস টু, মানটা বসিয়ে দাও r = 1 to n, tr এর মানটা কত না tr এর মানটা এটা না 8r³ প্লাস 12r² মাইনাস 2r মাইনাস 3 সমান সামেশান r = 1 to n, সেপারেশন করে দাও, 8 বাইরে বার করে দিলাম কনস্ট্যান্ট টার্মগুলোকে, 12 সামেশান r = 1 to n r² মাইনাস 2 ইন্টু সামেশান r = 1 to n মাইনাস 3, এটা কত হবে এটা আর হবে মাইনাস 3 ইন্টু সামেশান r = 1 to n 1 to n, এটা 1 হবে। তাহলে সমান, তাহলে এখানে কি না ঘন স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্র কি না 8 × n × n + 1/2 এর হোল স্কয়ার, যেটা আমরা জেনে এসেছি, প্লাস 12 ইন্টু স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক বর্গের সমষ্টি কি হয় না n × n + 1 ইন্টু 2n + 1/6 হয়, মাইনাস 2 ইন্টু স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n + 1/2, n × n + 1/2 মাইনাস 3 ইন্টু কতগুলো পদ আছে 1 + 1 করে nটা হবে, তাহলে 3n ওখান থেকে বেরোবে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো, দেখে নেবে তোমরা, n × n + 2 ইন্টু 2n² প্লাস 4n মাইনাস 1, এটা আমার আলটিমেট রেজাল্ট আসবে, দেখে নেবে। নেক্সট 16 দাগে কি বলেছে, 16 দাগে বলেছে 16 একটা 3 × 1² প্লাস 4 × 2² প্লাস 5 × 3² প্লাস ডট ডট n + 2 × n², এর সমষ্টি আমরা বার করব, করে যাক। যেটা দেওয়া আছে তোলো, কি দেওয়া আছে 16 একটা যে 3 × 1² প্লাস 4 × 2² প্লাস ডট 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 n + 2 × n + 2 × n²। তাহলে এটা হচ্ছে nতম পদ ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে rতম পদটা বার করে নাও, rতম পদ কত হবে n এর জায়গায় r বসিয়ে দাও, তাহলে r + 2 ইন্টু কত না r², এটা এটা হলো আমাকে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করতে বলছে। সুতরাং n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত না Sn = কত হবে সেই T1 + T2 প্লাস ডট ডট প্লাস Tn, এটা = কত হবে সামেশানের মধ্যে লিখো r = 1 to n tr, এটা সমান আমি tr এর মানটা বসিয়ে দেবো, তাহলে r = 1 to n tr, tr এর মানটা এইখান থেকে ক্যালকুলেশন করে রাখো, এটা কত হবে না r³ + 2r² গুণ করে নেবে
মানটা বসিয়ে দাও, আর কিউব প্লাস 2r স্কোয়ার। এটা ব্র্যাকেটের মধ্যে রাখো। এবার সেপারেশন করে দাও। সেপারেশন করলে কত হবে না আর ইকুয়ালস টু 1 to n আর কিউব প্লাস 2 ইন্টু সামেশন আর ইকুয়ালস টু 1 to n আর স্কোয়ার। তাহলে এর সূত্র জানি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এটা। তাহলে কত হবে না n ইন্টু n প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু কত হবে 2 ইন্টু কত হবে না 2 ইন্টু n ইন্টু n প্লাস 1 to 2n প্লাস 1 বাই 6। এটা হলো আলটিমেট যেটা রেজাল্ট আসবে, এখান থেকে বার করে নেবে তোমরা যে n বাই 12 আমার সাথে মিলিয়ে নেবে n প্লাস 1 ইন্টু 3n স্কোয়ার প্লাস 11n প্লাস 4। এটাই হচ্ছে আমার রেজাল্ট। নেক্সট চলো দুয়েরটা বলছি 1 প্লাস 3 প্লাস 6 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত এর সমষ্টিটা নির্ণয় করব। যেটা দেওয়া আছে সেটা তুলে ফেলো। 1 প্লাস 3 প্লাস 6, তাহলে 1 প্লাস 3 প্লাস 6 প্লাস 10 প্লাস প্লাস কত না 15 প্লাস ডট 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 n সংখ্যক এটা দেওয়া আছে। তাহলে দেখো এর ক্ষেত্রে কিন্তু সাধারণ অন্তর সমান নয়, সেক্ষেত্রে এটা সমান্তর প্রগতিতে নেই। তাহলে 1 থেকে আমি 3কে আমি লিখতে পারি 1 প্লাস 2, 3 থেকে 6 হয়েছে, 6কে আমি লিখতে পারি 1 প্লাস 2 প্লাস 3। এইখান থেকে এটা হয়েছে, তাহলে কত লিখতে পারি আমি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। এইভাবে আমি লিখতে পারবো 10কে, 15টাকে আবার লিখতে পারবো, 5 যোগ করে দিলে আমি 15 পেয়ে যাবো। তাহলে এইখান থেকে আমার 8তম পদ কত বেরোবে না টি আর ইকুয়ালস টু কত হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস আর। এটা হবে এর সূত্রটি কি, প্রথম আর সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয় আর ইন্টু এন এর জায়গায় আর কাজ হচ্ছে আর ইন্টু আর প্লাস 1/2 সমান কত হবে আর স্কোয়ার বাই 2 প্লাস আর বাই 2। অতএব এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এন সংখ্যক পদের সমষ্টি কত না এসএন ধরা হয়, ডিনোট করা হয়। তাহলে এসএন ইকুয়ালস টু কত হবে না সামেশন আর ইকুয়ালস টু 1 to n টি আর, মানে t1 প্লাস t2 প্লাস ডট ডট tn, তাকে সামেশন আকারে লিখলাম। এবার আমি টি আর এর মানটা বসিয়ে দেবো। আর ইকুয়ালস টু 1 to n, এটা কত হবে আর স্কোয়ার বাই 2 প্লাস আর বাই 2। এটা ব্র্যাকেটের মধ্যে রাখো। তারপরে সেপারেশন করবো আমরা। সেপারেশন করে দাও, হাফ ইন্টু সামেশন আর ইকুয়ালস টু 1 to n আর স্কোয়ার প্লাস নেক্সট একইভাবে সামেশন আর ইকুয়ালস টু 1 to n আর। তাহলে এই দুটো আমি সূত্র জানি তো, হাফ ইন্টু এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এটা প্লাস হাফ ইন্টু এটা স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি হয় সূত্র কি না n ইন্টু n প্লাস 1/2। এটাই ক্যালকুলেশন করলে আমরা পাবো যে n বাই 6 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, এটা আমরা পাবো। এটা ক্যালকুলেশন করে তোমরা মিলিয়ে নেবে। নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন বলছি 1 প্লাস 5 প্লাস 12 প্লাস 22 প্লাস 35 প্লাস ডট ডট n সংখ্যক পদ পর্যন্ত এর সমষ্টিটা নির্ণয় করবো আমরা। যেটা দেওয়া আছে সেটা তুলে ফেলো। 1 প্লাস 5 প্লাস 12 প্লাস 22 প্লাস ডট 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 n সংখ্যক সমান। দেখো এখানে কিন্তু সাধারণ অন্তর সমান নয়, সেক্ষেত্রে আমি লিখতে পারি 1 প্লাস 5কে লিখতে পারি কত না 1 প্লাস 4, তারপরে কত 12কে লিখতে পারি 1 প্লাস 4 প্লাস 7, তারপরে 22কে লিখতে পারি 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত, n সংখ্যক পদ পর্যন্ত তোমরা লিখে নেবে। এইখান থেকে আমরা টি আর বার করতে পারবো 8তম পদ, যেটাকে বলছি 8তম পদ কত না টি আর ইকুয়ালস টু কত হবে না 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট 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 প্লাস আর। এটা হচ্ছে 8তম পদ। দেখো এর ক্ষেত্রে আমরা সাধারণত জানি প্রথম পদ 1, সাধারণত কত না 4 মাইনাস 1 কত হচ্ছে 3 করে বাড়ছে, তো সাধারণত 3। তাহলে প্রথম পদ, তাহলে এর ক্ষেত্রে সমষ্টি কত হবে না n বাই 2, n কতগুলো n এর জায়গায় কি কাজ হচ্ছে না r, তাহলে r বাই 2 ইন্টু 2a, এর মান কত না 1, এর মান 1
প্লাস আর মাইনাস ওয়ান, আর এনের জায়গায় আর কাজ হচ্ছে ইন্টু ডি, ডির মান কত না 3 করে বাড়ছে 3। এটাই ক্যালকুলেশন করো, এটাই ক্যালকুলেশন করলে পাবো কত না 3r²/2 মাইনাস r/2। এটা আমার 8তম পদ পেয়ে গেলাম। এবার আমরা কি করব না n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বার করব। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিকে কি ধরা হয় না Sn ধরা হয়। তাহলে Sn ইকুয়ালস টু কত হবে না সামেশন r ইকুয়ালস টু 1 to n tr। তাহলে সেক্ষেত্রে মানটা শুধু বসিয়ে দেবো, tr এর মানটা সামেশন r ইকুয়ালস টু 1 to n, tr এর মানটা কত না 3r²/2 মাইনাস r/2। এখান থেকে আমরা পাবো 3-এর 2টাকে বাইরে বার করে দাও, দিয়ে সেপারেশন করে দাও, r ইকুয়ালস টু 1 to n r² মাইনাস হাফ ইন্টু সামেশন r ইকুয়ালস টু 1 to n r। এটা আমরা অবশ্যই সূত্র জানি, 3-এর 2 ইন্টু এটা কত না স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n+1 ইন্টু 2n+1/6 মাইনাস হাফ ইন্টু এটা কত সূত্র না n ইন্টু n+1 বাই কত হবে 2 হবে। এর ক্ষেত্রে আলটিমেট যে রেজাল্টটা আসবে, আলটিমেট তোমরা ক্যালকুলেশন করে নেবে, যে রেজাল্টটা আসবে আমি বলছি মিলিয়ে নেবে, যেটা আসবে হাফ ইন্টু n² ইন্টু n+1, এটা আসবে আমার আলটিমেট রেজাল্ট। এটা তোমরা মিলিয়ে নেবে, ক্যালকুলেশন করে তোমরা মিলিয়ে নেবে। নেক্সট 17 দাগে বলছে একটি শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি n² প্লাস an প্লাস b দেখাও যে b ইকুয়ালস টু 0 এবং শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি তো দেওয়াই আছে, তাহলে কত n সংখ্যক পদের সমষ্টি কত বলা আছে, তাহলে Sn ইকুয়ালস টু কত না n² প্লাস an প্লাস b, এটা দেওয়া আছে, এটা আমার প্রদত্ত। এখন n ইকুয়ালস টু যদি 0 হয়, n ইকুয়ালস টু 0 হলে কত হবে, তাহলে n ইকুয়ালস টু 0 বসালে কত হবে না n ইকুয়ালস টু 0, Sn ইকুয়ালস টু যদি 0, n ইকুয়ালস টু 0 হলে Sn 0 হবে, Sn 0, সুতরাং এখান থেকে কি পাবো না সুতরাং b ইকুয়ালস টু 0, Sn ইকুয়ালস টু 0 হলে কত b ইকুয়ালস টু কত হবে 0 হবে। অতএব যেটা বইয়ে দেওয়া আছে b ইকুয়ালস টু 0, তাহলে Sn ইকুয়ালস টু কত হবে না n² প্লাস an, এটা আমার দেওয়া আছে। অতএব tn ইকুয়ালস টু কত না tn ইকুয়ালস টু n তম পদ বার করব। n তম পদ মানে কত, এটা যদি n সংখ্যক পদের সমষ্টি হয় তার এটা সূত্র হয়, তাহলে Sn থেকে n সংখ্যক পদের সমষ্টি থেকে যদি n-1 মানে n-1 সংখ্যক পদের সমষ্টি বাদ দেওয়া হয়, তাহলে কি n তম পদ পড়ে থাকে, জাস্ট আমরা n-1 এখানে রিপ্লেস করে দেবো, যেটা পাবো সেটা আমরা লিখবো এখানে। তাহলে Sn মিনস এটা লিখে ফেলো n² প্লাস an মাইনাস এই n-এর জায়গায় n-1 পুট করে যে রেজাল্ট হয় সেটা লিখবো এখানে। তাহলে কত হবে না n-1 এর হোল স্কয়ার মাইনাস a ইন্টু n-1, এটা হবে। এখান দিয়ে আমরা কি পাবো না সমান দাও, সমান আলটিমেট যেটা আসবে এটা কত হবে না 2n প্লাস a মাইনাস 1 আসবে এটা। অতএব এবার আমরা কি tn-1 বার করব, tn-1 ইকুয়ালস টু কত না n এর জায়গায় n-1 বসিয়ে দাও প্লাস a মাইনাস 1 সমান এখান থেকে কত বেরোবে না 2n প্লাস a মাইনাস 3 এটা। অতএব আমি দুটো বিয়োগ করব, n তম পদ থেকে n-1 তম পদ বাদ দেব, তাহলে কি পাবো আমরা সাধারণ অন্তর পাই, মানে একটা ধ্রুবক টার্ম পাবো। তাহলে আমরা ভাষা দিয়ে এখানে বলে দেব যে সুতরাং শ্রেণীটির পরপর যে কোনো দুটি পদের অন্তর্ধ্রুবক, শ্রেণীটির পরপর যে কোনো দুটি পদের অন্তর কত না পদের অন্তর ধ্রুবক কত, এখানে 2 এসছে, এটা হচ্ছে ধ্রুবক, পদের অন্তর ধ্রুবক, আই মিন ওটা কি পাই আমরা পরপর দুটি সাধারণ অন্তর পাই, পদের অন্তর ধ্রুবক, সাধারণ অন্তর আমরা ধ্রুবক পাই, তাহলে ধ্রুবক। সুতরাং আমি এখান থেকেই বলতে পারি সুতরাং শ্রেণীটি সমান্তর শ্রেণীভুক্ত বা সমান্তর প্রগতি আছে, সুতরাং শ্রেণীটি সমান্তর প্রগতিতে আছে।
সমান্তর প্রগতিতে আছে। নেক্সট 18 দাগে বলেছে n ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে দেখাও যে n+1 এর হোল স্কয়ার প্লাস n+2 এর হোল স্কয়ার প্লাস ডট ডট 4n স্কয়ার ইকুয়ালস টু n/6 ইনটু 2n+1 ইনটু 7n+1। এটা আমরা দেখাবো। তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখো, n প্লাস k এর হোল স্কয়ার প্লাস n+2 এর হোল স্কয়ার প্লাস ডট ডট 4n স্কয়ার, এটা আমার দেওয়া আছে সমান। দেখো এটাকে সূত্রে ভেঙে দাও দেখি, a প্লাস b হোল স্কয়ার, তাহলে n স্কয়ার প্লাস 2n প্লাস 1 একে স্কয়ার লিখ প্লাস n স্কয়ার প্লাস 4n প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট 4n স্কয়ার। এবার আমরা কি করব, সেপারেশন করে দেবো। দেখো স্কয়ার টার্মগুলো, তাহলে n স্কয়ার কতগুলো আছে, এরকম করে কতগুলো আছে, যেহেতু nটা পদ তাহলে কতগুলো হবে না n সংখ্যা হবে, তাহলে nটা আছে n সংখ্যক প্লাস 2n কমন নিয়ে নাও, এটা থেকে 2n কমন নিয়ে নাও, 2n কমন নিলে হবে কত 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট কতগুলো থাকবে nটা প্লাস, আর লাস্টে যে স্কয়ার টার্ম আছে স্কয়ার টার্মটা ই করো, স্কয়ার টার্মটা কত হবে না 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট কত হবে প্লাস n স্কয়ার, এটা হবে সমান। এবার আমরা কি রেজাল্টটা লিখে ফেলবো, তাহলে n ইন্টু n স্কয়ার প্লাস 2n ইন্টু এটা রেজাল্ট কত না n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n ইন্টু n+1/2 প্লাস এটা হচ্ছে কত না স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n ইন্টু n+1 ইন্টু 2n প্লাস 1 কত হবে না 6 হবে। এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা কত না n/6 ইন্টু 2n প্লাস 1 ইন্টু 7n প্লাস 1। ক্যালকুলেশন করে দেখে নেবে। আর আমরা ভিডিওকে বাড়তে যাচ্ছি না, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব। বাই বাই স্টুডেন্ট।